ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যার ঘটনায় পরিবারে চলছে মাতম। নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরকাকড়া ইউনিয়নের বাসিন্দা বাবুল ও তার স্ত্রী সন্তান নিহতের ঘটনায় সঠিক বিচার চেয়েছেন স্বজনেরা। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফেরাতে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। মোহাম্মদ সেলিমের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল জীবিকার সন্ধানে 2010 সালে ইতালিতে পাড়ি জমান তিনি। স্ত্রী সন্তান নিয়ে প্রবাসে গড়ে তুলেছিলেন সুখের সংসার, কিন্তু দুর্বৃত্তের ছুরিকাঘাতে মুহূর্তেই তছনছ হয়ে যায় সুখের সংসার। রোমে নিজ বাসায় স্ত্রী কন্যা সহ নিহত হন বাবুল। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে। শুক্রবার স্থানীয় সময় রাত 8টার দিকে রোমের পার্শ্ববর্তী ক্যাসালুত্তির ভিয়া মন্তিলিও এলাকার একটি অ্যাপার্টমেন্টে ঘটে এই মর্মান্তিক ঘটনা। প্রিয় সন্তান, পুত্রবধূ ও নাতনিকে হারিয়ে শোকে স্তব্ধ পুরো পরিবার। এলাকাবাসী ও আত্মীয় স্বজনরা ছুটে যান সমবেদনা জানাতে। ভোর 5টা বাজে আমার পুত্র ফোন করছে রাস্তামারা তার আমার বোর ভাইয়ে স্বাস্থ্য ভাই ফোন করছে, খালাম্মা কি আগে ভালো আসেননি, ইটালি কোনো খবর পাইছেন কোন না কয় এমনি। তখন তো আমরা শুনলাম, এর পরে আমার বাগনি এখন ফোন দিলাম, বাগনি কইল মামা হাতারে তো মা হাতারে তো দম কর কইল মামা আর সব শেষ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িতদের আটক ও দ্রুত বিচার দাবি করেন পরিবারের সদস্যরা। একই সঙ্গে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ চান তারা। গুলি করছে, কোবাইছে, শরীরে অনেক জায়গা হয়েছে, আমরা তো শুনতেছি। আমরা বেল্লা আদর আসিলাম, আমরা ছোটতুন দেয় আঙ্গ ব্যয় আঙ্গরে যে আদর করতো। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।